সুপ্রভাত, আপনাদের সবাইকে আমার এই ভিডিওতে আরও একবার স্বাগত। আজকে আর নতুন দিন আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের কাছে। তো আবারও সেই বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। কেন আমাদের প্রোগ্রামটা শুরু হয় হুট করে, এমন সময় শুরু হয় মানে না কোনো ট্রেনের টিকিট থাকে, আর ফ্লাইটে যাওয়া তো ভুলেই যাও, আমার আয়ত্তের বাইরে। তো সেই সূত্রে গাড়ি নিয়েই বেরাতে হয়। তো সেই বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। যেখানে যাচ্ছি এখানে আমি বহুবার গেছি। তো এবার আর রাস্তা দেখি আমার অলরেডি আমার চ্যানেলে এটা নিয়ে 3 নম্বর 4 নম্বর ভিডিও হয়তো চলবে। বাঙালির এটা সেকেন্ড হোম বলেই সবাই অনেকে চেনে। মানে বাঙালি শীত গ্রীষ্ম বর্ষা যাই পড়ুক না কেন, বাঙালি এখানে যেতে কোনো সময় দেখে না, কোনো দিন দেখে না। মানুষের বাঙালির মন চায়, বাঙালি চলে যায়। হ্যাঁ, ঠিকই ধরেছ, যাচ্ছে হচ্ছে পুরীতে। তো বেকার রাস্তা দেখিয়ে আমি ভিডিওটাকে লেন্দি করবো না। এর আগে আমার অলরেডি 3-4টে ভিডিও অলরেডি এখানে দেওয়া আছে। তো চলো দেখা হোক ডাইরেক্ট গিয়ে আমাদের শ্রী জগন্নাথ ধামের পুরীতে। তো আমার তো পেটিএমের ফাস্ট্যাগ লাগানো ছিল, তো যেটা অলরেডি এখন পেটিএম বন্ধই হয়ে গেছে আমাদের এখানে। এই পেটিএম ফাস্ট্যাগটা তুলে দেওয়া হলো, এবার লাগাচ্ছি আমি আইসিআইসিআই ব্যাংকের ফাস্ট্যাগটা। আইসিআই হয়ে গেল, 10 মিনিটের কাজ। এই যে বিদ্যাসাগর সেতু এখানে লাগিয়ে নিলাম। টোটাল 500 টাকা পড়লো, 250 টাকা দিলেও ব্যালেন্স, 100 টাকা থাকবে ডিপোজিটে, 5 উইকেটে চার্জেস হতে। ঠিক আছে, চলো ফাস্ট্যাগ লাগানো হয়ে গেছে, চিন্তা মুক্ত। আমার চিন্তা ছিল ওটাই। এখানে কিন্তু ফাস্ট্যাগ আমার কাজ করলো না, বললো যে যেহেতু পেটিএম বন্ধ হয়ে গেছে, ব্যালেন্স ছিল আমার 350 টাকা, সেটাও আমার কাজ করলো না। তো সেই 350 টাকা লস হলো, কিছু করার নেই। তো এখন লাগিয়ে নিলাম আইসিআইসিআই ব্যাংকের ফাস্ট্যাগ। এবার চলো বেরিয়ে যাবো নির্দ্বিধায়, রিচার্জ করে নিয়েছি। এখন আর কোনো রাস্তায় বাঁধার কোনো গল্প নেই। চলো সিধে গিয়ে দেখা হচ্ছে পুরীতে। ভেবেছিলাম রাস্তার কোনো ভিডিও করব না, বাট এটা আপনাদেরকে না দেখিয়ে আমি আর থাকতে পারলাম না। এত সুন্দর ওয়েদার। এখন বাজে 8:40। আমরা ক্রস করে গেছি অলরেডি, উড়িষ্যা বর্ডার ক্রস করে গেছি। কিন্তু এই এত সুন্দর ওয়েদার আর এই যে সিনারিক বিউটি, এইটা আপনার সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না। তাই বাধ্য হয়ে এটা আমি দেখাচ্ছি আপনাদের। জাস্ট দেখুন, জাস্ট ফিল করুন। এই ওয়েদারে আপনার প্রিয় মানুষের সাথে কোন জায়গায় আপনার যেতে ইচ্ছা করছে বা মন চাইছে, সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে একবার জানাবেন যে এইরকম ওয়েদারে আপনি কোথায় যেতে চান আপনার প্রিয় মানুষের সঙ্গে। ঘর দিয়ে বেরিয়েছিলাম 5:45-র সময়, এখন বাজে 2টো। মোটামুটি 8 ঘন্টা 8.5 ঘন্টার মতো চলে আসলাম। এই হচ্ছে আমাদের হোটেল সাগর তারাং। তো 2 দিনের জন্য এখানেই আমাদের বুকিং। চলো ভিতরে যাই, লাগেজ নামাচ্ছে, লাগেজগুলো নামানো হয়ে যাক। আর কিছু আছে, আর এটা আমি নিয়ে নিই হাতে। নম্বর হচ্ছে 301। এই হচ্ছে হোটেলের করিডোর, এরকমই। তোমার এখানে স্পা থেকে শুরু করে সব কিছুই মোটামুটি পেয়ে যাবে। আর সাইট সিনের জন্য গাড়িও এখান থেকে পেয়ে যাবে। তো এখানে আসলে এটা ওয়ান স্টপ ডেস্টিনেশন হয়ে যেতে পারে তোমাদের। তুমি তো সারা রাস্তা ঘুমিয়ে আসলে, বাড়ি থেকে উঠেছো ঘুমিয়ে, আর এখানে এসে একদম ঘুম থেকে উঠলে। তো এই হচ্ছে আমার রুম 301। দেখতে লাগছে এটা পুরো ব্যাক সাইড, তোমরা দেখো, দেখে মনে হবে একদম ব্যাক সাইড কিছু, কিন্তু ভিতরটা তোমায় দেখাই। চলো ওপেন হোক। দেখো, ঢুকতেই বাঁ হাতে হচ্ছে একটা বেডরুম উইথ এসি উইথ অ্যাটাচ বাথরুম। ঠিক আছে, বেডরুমে 2টো বেড, মানে মোটামুটি 3 জন আরামসে শুয়ে পড়তে পারবে। 2টো জলের বোতল আছে, গ্লাস আছে, টেলিকম বাইরে আছে। আর এইটা হচ্ছে ওয়াশরুম।
ওয়াশরুমে গিজার, এখানে প্যান, এটা হচ্ছে বেসিন আর একটা মিরার দেওয়া আছে, আর যা ফিটিংস যা যা আছে যাবতীয় সেগুলো। আর যাওয়া যাক এবারে এদিকে। এদিকে হচ্ছে একটা সোফা, এইটা হচ্ছে কিচেন এরিয়া। এখানে তোমার কেটলি, জল গরম করার মানে চা বানানোর কেটলি দেওয়া আছে। এখানে টেলিকম, এখানে দিয়েছে ডাস্টবিন। ডাইনিংটা হচ্ছে ঠিক এরকম টাইপের। এইটা হচ্ছে একটা বাথরুম, এটা হচ্ছে আর একটা বাথরুম। এটা মিরার, এখানে বেসিন আছে। তুমি এখানে শাওয়ার, বাদ বাকি যা ফিটিংস রয়েছে, গিজার কিন্তু এখানেও আছে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে এই একটা বেডরুম, এখানেও মোটামুটি 3 জন আরামসে শুয়ে পড়তে পারবে। এখানেও এসি দেওয়া আছে, টিভি আছে, এখানে হ্যাঙ্গার কভার দেওয়া আছে। কভারটা কিন্তু পুরো ওপেন, কোনো নেই, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। পাখা আছে, আর এখানে একটা আছে বড় একটা মিরর, এখানে দেখছো বড় একটা মিরর আছে। আর এইখানকার যে মেন ভিউটা, সেটা আবার তোমার দেখাই রুমের ভিতরে। জাস্ট দেখো, ঠিক এই রুম থেকে বেরাবে, এটা তোমার ব্যালকনি। ব্যালকনি থেকে বেরিয়ে সামনেই হচ্ছে তোমার সমুদ্র। রুম থেকে বেরিয়ে সামনেই তোমার সমুদ্র, নিচে হচ্ছে তোমার সুইমিং পুল। এখানে আরামসে দিন কাটাও। আর এই ঠিক তোমার এরকম লাগছে দেখতে, ব্যাক সাইড হলে কি, কিন্তু ভিউটা কিন্তু তুমি পুরোপুরি পাচ্ছ অন্যান্য রুমের থেকে। পুরো রুমটা তুমি ভিউটা তুমি ফুল পাচ্ছ। অন্যান্য রুমে দেখো হয়তো এদিকে যা ব্যালকনি আছে এদিকে দেখতে পাবে, কিন্তু এই ভিউটা কিন্তু পাবে না। তুমি এখান থেকে পুরোপুরি সমুদ্রের ভিউটা এখান থেকে পাবে। তো দুদিনের পুরীতে এসে কী কী করবেন তারই ভিডিও আজকের আমরা দিচ্ছি। এই দেখুন, আমি চলে এসেছি পুরী বিচে। এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কি, সাপের মতো দেখতে। আমি ব্যাক ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এটা হচ্ছে ইলেকট্রিক ফিশ, দেখতে পাচ্ছ? মাছটা মরে পড়ে আছে, কুকুরে তার চিবি চিবি এখন খাচ্ছে কুকুরে। এটা জ্যান্ত থাকতেই কুকুরটা এত করে শেষ হয়ে যেত। ইলেকট্রিক ফিশ, সমুদ্রে কত কিছু থাকে তাহলে দেখো। এই ইলেকট্রিক ফিশ হচ্ছে তার নমুনা। এই সমুদ্রে কত কিছু জীবন, কত কিছু থাকে। 50 টাকা দিয়ে চেয়ারটা ভাড়া নিয়ে নিয়েছি ঘন্টায়, এই যে। আর আমার ছেলেকে দেখো, ওই পিছনে টাকা পয়সা আছে কিন্তু দেখে। বাঙালি পুরীতে এসে সর্বপ্রথম যেটা করে, আমিও তারই প্রস্তুতি নিয়ে ফ্যামিলিকে সঙ্গে করে চলে গেলাম। হ্যাঁ, সমুদ্রে ঝাঁপাতে। বাঙালি দুদিনের জন্য হোক বা 1 সপ্তাহের জন্য, সমুদ্রে না ঝাঁপালে কিসের বা পুরী ঘোরা, আর কেমনই বা বাঙালি। এই দেখ, সমুদ্রে ঝাঁপাঝাঁপি করে আবার নামা হলো সুইমিং পুলে। এখানে আবার সব জামা কাপড় অ্যালাউ না, তাই আবার ড্রেস চেঞ্জ করে নামতে হলো। না না না, এদিকে না, এদিকে না, এদিকে এদিকে। কি সাহস, কি সাহস! নে এতক্ষণ ধরে প্রথমে সমুদ্রে, তারপর সুইমিং পুলে।
ঝাপাঝাপি করে যা জোর খিদে পেয়েছিল যে ভিডিও করতে হবে সেটাই ভুলে গেছি। যাই হোক, এখন চলো জগন্নাথ দর্শন করতে। চলে এসেছি বাবার মন্দিরের সামনে, এই অটো থেকে নামলাম। চলো এবার জুতো ফুতো রাখবো, রেখে বাবার মন্দিরে ঢুকবো। ভিড়টা দেখুন, দেখুন ভিড় দেখুন কেমন। দেখেছেন ভিড়, দেখেছেন? চলুন ভিতরে যাওয়া যাক, বাবার দর্শনটা করে আসি, তারপরে বাদ বাকি সব কথা হচ্ছে। 5:30টায় ঢুকেছি, এখন বাজে 8:20। মন্দির থেকে বেরালাম, এরকম লেভেলের ভিড় ছিল। যাই হোক, ভালোই ভালোই বাবার দর্শন হয়ে গেছে। এখন যাচ্ছি, অটো ধরবো, অটো ধরে যাবো হচ্ছে ক্যামেলিয়া। ক্যামেলিয়ার সামনে খাবো হচ্ছে চাট। তো আমাদের ফেভারিট দোকান হচ্ছে যে ক্যামেলিয়ার সামনেই, ওই ক্যামেলিয়ার সামনে যাচ্ছি এখন, ওখানে কি চাট খাবো। এখানে প্রচুর লাইন, রাস্তা প্রচুর জ্যাম আছে। চলো, তো মন্দির থেকে এসে ক্যামেলিয়ার সামনে গেছিলাম, ওখানে গিয়ে চাট ফাট খেয়ে নিচে আড্ডা ফাড্ডা মারলাম। তারপরে একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল, ফ্যামিলিকে রুমে পাঠিয়ে দিয়ে আমি তো আড্ডা ফাড্ডা মারতে বসে গেলাম। এখন রাত হয়ে গেছে, প্রায় 10:30 11টা বাজতে যায়। অটোতে আছি, ওখানে যাচ্ছি, বউ যদি রেগে যায় ঠান্ডা করার জন্য কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছি যাতে রাগাটাগি না হয়। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম পুরী। তো পুরীতে আমার লাস্ট দিন, রেডি হয়ে গেছি, বেরাবো। সব হোটেলে লাগেজ গোছানো হয়ে গেছে, টুকিটাকি যেগুলো বেরিয়ে সেগুলো গোছাচ্ছে নিকিতা আর টুম্পা মিলে। তো আমি আর আমার ওয়াইফ চলে এসেছি যে হোটেল, আমি যে কালকে হোটেলের আছি সেই হোটেলের একটু মানে ধরুন 200 মিটার দূরেই এই সমুদ্র বিচটা। তো এই বিচটা আসা হয়নি, কালকে আসলাম, এসে চলে গেলাম আমাদের যে মেন বিচ, আমরা যেখানে প্রতি বছর থাকি, থেকে যেখানে সবসময় স্নান টান করি সেখানে চলে গেলাম। সেখান থেকে তারপরে আসলাম, এসে লাঞ্চ করে চলে গেলাম মন্দিরে, তোমাদের দেখালাম, সেই মন্দির দর্শনও করালাম। তো আজকে চলে আসা, যেহেতু বাড়ি চলে যাচ্ছি, তার আগে দর্শন দেখে যাই এই দিকের বীজটা কেমন। তো এসে তো দারুণ লাগছে, তোমাদের দেখাই একবার বীজটাকে। দেখুন বীজটা এরকমভাবে সাজানো গোছানো, দেখো ঠিক এরকমভাবে সাজানো গোছানো। এই রাস্তা দিয়ে আসলাম, সিধে মেইন রোড। আর আমাদের হোটেল হচ্ছে সেই যে ওই গাছটা আছে ওইখানটায়, ওই 200 মিটারের মধ্যেই। তো এই দেখো বিচটা, দেখো এবারে পুরো ফাঁকা, খুব একটা লোক নেই। এইখানটা তোমরা মর্নিং ওয়াক করতে পারবে, এই যে রাস্তাটা আছে এখানে তোমরা মর্নিং ওয়াক করতে পারবে ভোরবেলা, তার জন্যই করা এইখানটায়। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, দেখো বিচটা ঠিক এরকম, অসাধারণ, অনবদ্য। উফ, গর্জন শুনুন, শুধু সমুদ্রের, সেই সমুদ্রের গর্জনটা শুনুন। আর এত বেলায় রোদের খুব তেজ। এখানে কিন্তু বিচ খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কাঁকড়া দেখুন। তো এই ছিল আমার 2 দিন 1 রাত্রে পুরী ভ্রমণের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই
লাইক করো আর কমেন্টস করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পুরীর ভিডিওটা শেষ করলাম এই পুরীর ফেমাস চাট, এইখানে চাট খেয়ে। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততদিন সবাইকে ভালো রেখো আর নিজে ভালো থেকো। বাই বাই।